ব্যাগে কোটি কোটি টাকা, টাকার সঙ্গে সোনার পাহাড়। এবার বীরভূমের মোহাম্মদ বাজারের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে মিলল যখের ধন। 4টি আলমারিতে টাকা ভর্তি ব্যাগ, ঘরের দেওয়ালের চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল। কেজি কেজি সোনার বাট, সোনার বিস্কুট, কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। বুধবার ভোরের আলো যখন সবে ফুটেছে, মোহাম্মদ বাজার থানার পুলিশের কনভয় এসে দাঁড়ালো দেউচা বাস স্ট্যান্ডের কাছে। ঘিরে ফেলা হলো রাস্তার পাশের একটি বাড়ি। গাড়ি থেকে নামানো হয় বিশাল বিশাল ট্রাঙ্ক আনা হয় টোটো এবং মোটরবাইকে করেও। আনা হয় একাধিক টাকা গোনার মেশিন। কিন্তু প্রথমে দরজা খুলতে চাননি বাড়ির মালিক মিনার মণ্ডল। পুলিশ সূত্রে খবর, দরজা ভেঙে আটক করা হয় মিনার মণ্ডল ও তার ছেলেকে। ব্যাংকের কর্মীদের এনে শুরু হয় টাকা গোনার কাজ। পুলিশের বক্তব্য হচ্ছে যে পরিমাণ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, সমপরিমাণ আরও টাকা এবং সোনা উদ্ধার হতে পারে। পুলিশ সূত্রে খবর, বাড়ির মালিক মিনার মণ্ডল পেশায় সরকারি বাসের চালক ছিলেন। কিন্তু এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা এলো কি করে? পুলিশের অনুমান, এই টাকা ও সোনা আসলে জেলার পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। মিনার মণ্ডলের আত্মীয় প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ওপর দায়িত্ব ছিল ওই রাজস্ব আদায়ের। অভিযোগ, সরকারের খাতায় কম আয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তা আত্মীয়ের বাড়িতে গচ্ছিত করেন টুলু। উনি তো সাধারণ একটা সরকারি কর্মচারী ছিলেন, তো সাধারণ একটা কর্মচারী হিসাবে এতগুলো টাকা ওনার কাছে থাকা অসম্ভব। এই টাকাটা ওনার নয়। আমরা পুরোপুরি এই দেউচা এলাকার সমস্ত বাসিন্দায় আমরা এটা কনফার্ম করতে পারি যে এই টাকাগুলো ওনার টাকা নয়, এই টাকাগুলো অন্যজনের। আমরা সবাই অনুমান করছি যে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের টাকা। পুলিশের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমাদের মূল চালিকা শক্তি। সরকারি সম্পদ জনগণের সম্পত্তি। যারা তা লুট করবে তাদের বিরুদ্ধে আইনের পূর্ণ কঠোরতা প্রয়োগ করা হবে। মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে এই দমন অভিযান চলতে থাকবে। রাত অবধি চলে টাকা গোনা। ইতিমধ্যে যে টাকা এবং যে সোনা উদ্ধার হয়েছে তার যদি একসঙ্গে তুমি মার্চ করো, সেই অ্যামাউন্টটা হচ্ছে 50.5 কোটি টাকা। অর্থাৎ হচ্ছে সোনা উদ্ধার হয়েছে 15 কেজি, যে সোনার বাজার মূল্য হচ্ছে 22 কোটি টাকা। এছাড়া বাড়িতে নগদ যে টাকা উদ্ধার হয়েছে সেটা হচ্ছে 28.5 কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে হচ্ছে 50.5 কোটি টাকার কিন্তু এই সোনা এবং টাকা উদ্ধার হয়েছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে। সূত্রে খবর, সোমবার বীরভূম পুলিশের হাতে ধরা পড়ে 8 ডাকাত। তারা মোটরবাইকে চেপে যাচ্ছিল, সঙ্গে ছিল অস্ত্র। তাদের দেখে সন্দেহ হতেই পাকড়াও করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রে খবর, পুলিশের প্রশ্নে অভিযুক্তরা জানায় তারা ডাকাতির জন্য এসেছে। অভিযুক্তদের একজন জানায় তাদের কাছে খবর আছে স্থানীয় মিনার মণ্ডলের বাড়িতে প্রচুর নগদ টাকা রয়েছে। তারপরই অভিযুক্তদের একজনকে সঙ্গে করে রাতে মিনার মণ্ডলের বাড়িতে যায় পুলিশ। তারপরই টাকা এবং সোনার পাহাড় উদ্ধার হয়। পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স। এটা ওখান থেকে রিকভারি হয়েছে। সাসপেক্টেড ওখানে আপাতত একটা লোক, যার নাম আছে মোহাম্মদ মিনার মণ্ডল। মিনার মণ্ডল পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। টুলু মণ্ডলের বিরুদ্ধে 2টি ভোট পরবর্তী হিংসার মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। এর আগে গরু পাচার কাণ্ডে টুলুকে একাধিকবার দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।